নিউ টাউনে সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। শিলিগুড়ি থেকে জালে সজল সরকার, যিনি কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পশ্চিম মেদিনীপুরের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদের দোকান। তার দেহ উদ্ধার হয় নিউ টাউনে। ৩০শে অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জালে সজল সরকার। বুধবার তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সজল সরকারের বাড়ি কোচবিহারের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। সোনা ব্যবসায়ী খুনে আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে সজল সরকারের নাম জানতে পারে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজে গত ২৮শে অক্টোবর নিউ টাউনের বহুতলে ঢুকতে দেখা যায় সজলকে। জেরায় ধৃত রাজু এবং তুফানের দাবি, নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধর করেন সজলও। তদন্তকারীরা জানতে পেরেছেন খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ সজল সরকার। তার বিরুদ্ধে সোনা পাচার সহ নানা অভিযোগ। ২০২৪ সালে লোকসভা ভোটের পর কোচবিহার ২ নম্বর ব্লক কমিটি ভেঙে দেয় তৃণমূল। ব্লক সভাপতির পদ চলে যায় সজল সরকারের। গত অক্টোবর মাসে তাকে ফের ব্লক সভাপতি করা হয়। এই পদ পাওয়ার পিছনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাকি হাত ছিল, এমনটাই অনেকের দাবি। সেই সজলই এবার সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেপ্তার। নিউজ 18 বাংলা। এবার যে খবর আপনাদেরকে দেব, নিউ টাউনের বহুতল বিডিও প্রশান্ত বর্মনেরই সোনা ব্যবসায়ী খুনের আপডেট। নিউজ 18 বাংলার হাতে প্রমাণ সহ ডকুমেন্ট। বহুতলে সোনা ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ। নিউ টাউনে কোনো বাড়ি নেই, এটাই তো দাবি করেছিলেন বিডিও। নিউ টাউনের বহুতল বিডিও প্রশান্ত বর্মনেরই। নিউজ 18 বাংলার হাতে প্রমাণ সহ নথি। আরো ডিটেইলে জানাবেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু প্রথম থেকে ভিডিও যে অস্বীকার করছিল কলকাতায় আসা, এবং কলকাতায় আসার কথা অস্বীকার করলেও সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু বারবার সামনে এসেছে। তার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন যে ফ্ল্যাটে খুন হয়েছিল, খুন করা মূলত খুনের ঘটনা থেকে শুরু করে অপহরণ করে খুনের ঘটনা, সেই ফ্ল্যাট যে তার নয় এমনটা বারবার কিন্তু এই স্বীকারোক্তি নিউজ 18 বাংলা দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একেবারে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, যেখানে তারই ফ্ল্যাটের মিটার, সেই মিটারে কিন্তু একেবারে মিটারের নাম নেওয়া আছে প্রশান্ত বর্মন বিডিও তার নামে। এবং এই যে তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে বিডিওর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি কিন্তু গোটা ঘটনা নিয়ে এখনও কোনো কিছু বলতে চান না। এর আগে তিনি জানিয়েছিলেন তার কোনো নিউ টাউনে ফ্ল্যাট বা বাড়ি নেই। তাহলে ফ্ল্যাট বা বাড়ি যদি আদতে না থাকে, তাহলে তার নামে মিটার কী করে হলো, এই প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্ন যেমন উঠছে, তারই পাশাপাশি তদন্তকারী আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই এই সমস্ত নথি তারা সংগ্রহ করেছে। যেমন তারই পাশাপাশি প্রথমে দাবি করেছেন তিনি কলকাতায় 28 তারিখে ছিলেন না, কিন্তু না থাকার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে একাধিক ফুটেজ এবং একাধিক তথ্য সিসি ক্যামেরা ফুটেজ তদন্তকারী হাতে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ফ্ল্যাটে যে তার ফ্ল্যাট ছিল না বলে দাবি করলেও সেই ফ্ল্যাটেরই কিন্তু যে মিটারের বিল, অর্থাৎ সেই মিটারের বিল কিন্তু বিডিও প্রশান্ত বর্মনের নামে, এমনটাই কিন্তু যে ফুটেজ বা যে সমস্ত তথ্য পাওয়া যায় তথ্য থেকে এমনটাই স্পষ্ট হচ্ছে। ওকে, আমরা কথা বলেছিলাম বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে। তিনি তো তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। কলকাতায় তিনি আসেননি, নিউ টাউনে বহুতল, প্রশ্নই ওঠে না। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। পরিষ্কার আপনাদেরকে বলছি, এটা একটা চক্রান্ত চলছে। চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। আমি তো এত বোকা নই, আইন তো জানি। আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। অজরে কাঁদলেন বিএলও। ট্রেনিং এ গিয়ে কাজের চাপে কান্না। কাটোয়ার ৭৯ নম্বর বুথে বিএলও দেবাশিস দাস। এসআইআর এর ফর্ম বিলির পর আরো কাজ। ভোটারদের তথ্য আপলোড করার কথা শুনে কান্না। নিজেকে অসুস্থ বলে দাবি বিএলও। আমাদের সবার
আমার চাকরি দরকার নেই, আমাকে সকস করুন, আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি করে দিন, আমাকে মেরে ফেলুন। আমি প্রথম থেকে মেডিকেল দিয়েছি যে আমার শারীরিক অসুস্থতা, আমি পারবো না। তারপরে এখন বলছে যে ডাটা এন্ট্রি করতে হবে। আমি কষ্ট করে আমার স্ত্রীকে নিয়ে আমি সব বাড়ি বাড়ি বিলি করেছি। তারপরে এখন ফর্ম আমাকে কালেক্ট করতে হবে, সামনে কার্তিক পুজো, তারপরে একটা একটা করে এন্ট্রি করতে হবে। আমি কি করে সম্ভব আমার দ্বারা? এত প্রেসার নেওয়া সম্ভব না আমাদের। এই যে 1100 ভোটার আমার বলেছি, মেডিকেল দিয়েছি, মেডিকেল ওরা খুলেও দেখেনি, মেডিকেল খুলেও দেখে। এখন কাঁদছেন কেন আপনি? তো আপনাকে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসছেন, আপনাকে দেখে অসুস্থ মনে হয়? আমার মেডিকেল কাগজগুলো দেখবেন আপনি। আমি মিথ্যা কথা বলছি কিনা? এখন কি চাইছেন? আমি চাইছি আমি ডিউটি আমি করতে চাই না, আর যদি করতে হবে ডাটা এন্ট্রি আমি করতে পারবো না। আমি ফর্ম কালেকশন করে তুলে দিতে পারবো আমার স্ত্রীকে নিয়ে, মেয়েকে। তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলব। আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যি শারীরিকভাবে অসুস্থ, মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো। তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম। ডেটা এন্ট্রি করতে নারাজ, প্রতিবাদে বিএলওদের বিক্ষোভ, ডেটা এন্ট্রির প্রশিক্ষণে উত্তেজনা। নদিয়ায় করিমপুরে শিকারপুরের ঘটনা, প্রশিক্ষণ বয়কট করে বিক্ষোভ বিএলওদের। প্রত্যেক দিন যদি আমরা 18-19 ঘন্টাও দিই, এই কাজ 1 মাসের মধ্যে সম্ভব না, এই ডিজিটাইজেশনের কাজ। দ্বিতীয় কথা, আমাদের কাছে কোনো রকম রিসোর্স নেই, আমাদের কাছে প্রপার কানেক্টিভিটি নেই। তাতে সামান্য ভুলচুক হলে একটা সাধারণ ভোটারের সমস্যা আসতে পারে। এতে সম্পূর্ণ দায়ভারটা বিএলওদের উপর যাবে। প্রচুর মহিলা বিএলও আছেন, প্রপার অন ডিউটি সার্ভ না করে তাদেরকে রাত্রে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এভাবে সম্ভব না। গোটা গ্রামের নাম বাদ, 1,500 ভোটারের নাম নেই। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই আতঙ্কে বলাগড়ের বাকুলিয়ার করিন্না গ্রামের বাসিন্দারা। 2002 সালের বুথের নম্বর এখন বদল হওয়ায় এই বিপত্তি। কথা বলবো সোমনাথ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, দেখো পুরো একজন দুজন বা 30-40 জনের নয়, পুরো গ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। প্রায় 1,500 ভোটার তালিকা থেকে গ্রামবাসীদের 1,500 জনকার নাম বাতিল গেছে। এতে চিন্তিত রয়েছে গ্রামবাসী পুরো। এই যে বলাগড় বাকুলিয়া গ্রাম পঞ্চায়েত করিন্না গ্রামের এলাকায় তারা কান্নায় ভেঙে পড়ছে যে তারা 2002 এর আগেও ভোট দিয়েছে এবং 2002 এর পরেও ভোট দিয়েছে। প্রায় এক একজনকার বয়স, অনেকই জনকার বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে, কারো 70-এর ঊর্ধ্বে তাদের বয়স। তারা দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছে। তারপরও কিভাবে তাদের নাম বাদ গেল? তাদের দলিল রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সবই রয়েছে, যাবতীয় তাদের ডকুমেন্টস রয়েছে। ডকুমেন্টস থাকাকালীনও তাদের কিভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল? বিএলওরা তো তাদেরকে ফর্ম দিয়ে গেছে, ফর্ম ফিরাত করার সময় তারা জানতে পারে যে 2002 এর ভোটার তালিকাতে তাদের নাম নেই। তারপরে তারা কোথায় জানাবে, কি করবে, সেটা আমাদের সামনে আমাদেরকে তারা জানাচ্ছে যে তারা ভোট দিয়েছে আগেও এবং 2002 ভোট দিয়েছে, 2002 এর পরেও ভোট দিয়েছে। আদৌ 2026-এ তারা ভোট দিতে পারবে কিনা, আদৌ তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা, সেটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ওকে, আমাদের SIR 2002 এর লিস্টে নাম নেই তো, ওই জন্য আমরা খুব চিন্তিত। আমাদের গ্রামবাসী কোনো গ্রামের কোনো সদস্যরই নাম নেই তো, সেই জন্যই আমরা এখানে জমাই। কত লোকের নাম নেই আপনাদের এখানে? আমাদের গ্রামে প্রায় 1,500 ভোটার আছে, একজনা কারোর নাম নেই 2002-তে। আমরা চাইছি আমাদের যাতে নামটা আসে লিস্টে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের 2002 সালের কোনো লিস্টে নাম নেই, প্রত্যেকটা বুথের প্রত্যেকটা সদস্যের নাম। এই জন্য আমরা এই জন্য কি করবো জানি না। নির্বাচন ঘোষণার কাছে অনুরোধ করা হচ্ছে যেন আমরা এই জিনিসটা পাই।